আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানি সম্পর্কীয় কিছু প্রশ্ন হলো যে কোরবানির পশুর গর্ভে কোনো বাচ্চা থাকলে কি করণীয়, এটা খাওয়া জায়েজ আছে কিনা। ঈদের কোরবানির পশু 2 নম্বর প্রশ্ন হলো কোরবানির পশু রাতে জবাই করলে জায়েজ হবে কিনা। 3 নম্বর প্রশ্ন হলো ঈদের নামাজের পূর্বে কোরবানি করলে কোরবানি হবে কিনা। 4, জবাইকারীকে গোশত দিতে পারবে কিনা। 5, জবাইকারী পারিশ্রমিক চেয়ে নিতে পারবে কিনা। সম্মানিত হাজিরিন, এর জবাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে জবাব দেওয়ার তৌফিক দান করেন এবং এটা আমরা আমল করব। যে প্রথম প্রশ্ন হলো যে কোরবানির পশুর গর্ভে যদি বাচ্চা থাকে তাহলে কি করণীয়। এটা কোরবানি হবে কি না, জায়েজ হবে কি না। না, কোরবানিও হয়ে যাবে আর এটা সেই গরুর গোশত খাওয়া জায়েজ আছে। তবে যেই বাচ্চাটি গর্ভে থাকবে ইচ্ছা করলে ওই বাচ্চাটি ও খেতে পারবে নিয়ম মতন জবাই করে। আর যদি খাওয়া রুচিতে না আসে তাহলে এটা সাদকা করে দিতে পারবে, কিন্তু নিজে স্টোর করে বা কোনো বিক্রি করে বা কিছু করে করতে পারবে না এই পর্যায়ে। তবে এখানে কোরবানির কোনো সমস্যা হবে না, ওই গরুর গোশত খাওয়াতেও কোনো সমস্যা নেই। সম্মানিত হাজিরিন, রাতে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা। কোরবানির দেওয়ার সময় হলো 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত। তো এই তারিখের মধ্যে কোরবানি দিতে হবে। তবে 3 দিন, দিন হলো 3টা আর রাত হলো 2টি। তো রাত্রে কোরবানি দেওয়াটা যদি দেয় তাহলে এখানে ক্ষতির কিছু নাই, কোরবানি হয়ে যাবে। তবে রাত্রে কোরবানি দেওয়াটা কোনো প্রাণীও জবাই দেওয়াটা মাকরুহ। এখানে রগ বা অন্যান্য যে বিষয়গুলি সুন্দরভাবে জবাই করতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য। তবে রাতে কোরবানি যদি করে কোরবানি হয়ে যাবে। সেটা হলো এখানে 3 দিনের প্রথম দিন 10 তারিখ এবং 10 তারিখ দিনগত রাত্রে, আবার 11 তারিখ দিন এবং দিনগত রাত্রে, এবং 12 তারিখ দিন, সেখানে রাত্রে হবে না। এই অর্থাৎ 2টি রাত্র এবং 3টি দিন এর মধ্যে কোরবানি করতে হবে। সম্মানিত হাজিরিন, এই কোরবানির সম্পর্কীয় আরেকটি প্রশ্ন আসছে যে ঈদের নামাজের পূর্বে কোরবানি করলে হবে কিনা। ঈদের নামাজের পূর্বে কোরবানি করলে কোনো স্থানে, এটা কোরবানিটাই হলো ঈদের জামাতের সাথে সংশ্লিষ্ট। কাজী যেই এলাকায় ঈদের জামাত চালু আছে, এলাকায় কোনো কোনো জামাত আগে এবং কোনো কোনো জামাত 10টায়, কোনো কোনো জামাত 7টায়, কোনো কোনো জামাত, অর্থাৎ এই নির্ধারিত টাইমে যখন জামাত হবে এই জামাতের পরই কোরবানি দেওয়ার নিয়ম এবং কোরবানি দিতে হবে। জবাইকারীকে গোশত দিতে পারবে কিনা। হ্যাঁ, যে জবাই করবে, যে গোশত বানাবে তাকে তার পারিশ্রমিক ভিন্নভাবে দিয়ে, তার পারিশ্রমিকটা ভিন্নভাবে দিয়ে তাকে গোশত দেওয়া যাবে। আর আত্মীয় স্বজন হিসাবে তাকে হাদিয়া স্বরূপ যদি গোশত দেয় দিতে পারবে। তবে তার পারিশ্রমিকের সাথে এটার সাথে সংশ্লিষ্ট নয়, তার পারিশ্রমিক আদায় করতে হবে। আরেকটা প্রশ্ন হলো জবাইকারী পারিশ্রমিক চেয়ে নিতে পারবে কিনা। জবাইকারী পারিশ্রমিক, এটা তার হক। তার ছুরি ধার দেওয়া, তার যাতায়াত খরচা, তার কষ্ট,
কাজে এটা সে চেয়ে নিতে পারবে, এটা কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসালাগুলি বুঝার আল্লাহ তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।